বলেন? আপনি মুসলমানের বাচ্চা, আর্জেন্টিনার পতাকা বুকে লাগে আপনি ঘুরতেছেন, অথচ মুসলমানের সন্তান দরকার ছিল কালেমার পতাকা উঠানো, আর এখন কালেমার পতাকা উঠাইলেই ভয় পায়, না জানি আমার জঙ্গি করে। অথচ ইসলামের কালেমার পতাকা উড্ডীন করার জন্য সাহাবীরা যুদ্ধের ময়দানে জীবন দিয়েছে। পতাকা এটা অনেক বড় একটা আদর্শের নিদর্শন। আপনি যার তার পতাকা আপনার বাড়িতে টানতে পারেন না। ইসলামের পতাকার মধ্যে কালেমা লেখা ছিল। জিহাদের ময়দানে সাহাবীরা, উহুদের যুদ্ধে এক সাহাবী ডান হাতে ইসলামের ঝান্ডা ছিল, কাফের ডান হাতে তরবারি দিয়ে আঘাত করছে, বাম হাতে নিছে, বাম হাতে আঘাত করছে, মুখে নিছে, মুখে আঘাত করছে, অন্য সাহাবীর কাছে দিয়ে দিয়েছে, তবু ইসলামের পতাকা নিচে পড়তে দেয়। মুতার যুদ্ধে সাহাবীরা এরকম ডান হাতে ছিল, বাম হাতে ছিল, সব শেষ হয়ে গেছে, তবু ইসলামের পতাকাটা মাটিতে পড়তে দেয়। আর আজকে মুসলমানের বাচ্চা, সেই মুসলমান নিজের ছাদের উপরে কালেমার পতাকা ওঠানোর সাহস নাই, জঙ্গির তকমা খাওয়ার ভয়ে, কিন্তু ব্রাজিলের পতাকা, আর্জেন্টিনার পতাকা ঠিকই ওঠায়। আপনি কেমন মুসলমান হয়েছেন বলেন? পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রে নাই। আমি ইন্ডিয়াতে 4 বছর ছিলাম, ওই সময় এরকম দেখছি যে কোনো কি নাই, আর্জেন্টিনা বা অন্য দেশের পতাকা তাদের ছাদে ছাদে নাই। এখন দেখেন অনেকে শরম ঢাকার জন্য বড় পতাকা লাগাইছে আর্জেন্টিনার, ব্রাজিলের, ছোট্ট একটা পতাকা লাগাইছে বাংলাদেশের উপরে। এরও আপনি বাংলাদেশকে অপমান করতেছেন। আপনার ভিতরে বাংলাদেশের চাইতে আর্জেন্টিনার মহব্বতটা বড়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা? কি লাভ বলেন? আমি আর্জেন্টিনার পক্ষে দাঁড়াইলাম, ব্রাজিলের পক্ষে দাঁড়াইলাম, বা অন্য প্রদেশের পক্ষে দাঁড়াইলাম, আমার ব্যক্তিগত কি লাভ, আমার রাষ্ট্রের কি লাভ, আমার ধর্মীয় কি লাভ? বলেন, কোন লাভ আছে এটার মধ্যে? আমরা বিবেক দিয়ে চিন্তা করি, আবেগ দিয়ে চিন্তা না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সচেতন হওয়ার তৌফিক দান করেন। এই ধরনের গুনাহ থেকে, যেটা প্রকাশ্যে আমি গুনাহ করছি, প্রকাশ্যে আমি কাফের মুশরিকদের সমর্থন দিচ্ছি, প্রকাশ্যে তাদের পিছনে ব্যয় করছি, অথচ তারা জুয়া খেলছে। আর এই বিশ্বকাপকে কেন্দ্র করে বাংলাদেশেও জুয়া হয়। পত্রিকা রিপোর্টগুলো আপনি সার্চ দিয়ে দেখেন, বিশ্বকাপকে কেন্দ্র করে কোটি কোটি টাকার জুয়া হয়। অথচ স্পষ্ট কোরআনে আল্লাহ তাআলা জুয়াকে হারাম করছে। একটা জুয়া পুরো পরিবারকে ধ্বংস করে দেয়। এখন তো টাকা ইনকামের নামে মোবাইলেও জুয়া শুরু হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আমাদের সচেতন হওয়া দরকার আছে কিনা? নাম দেয় গেম খেলবেন, টাকা কামাইবেন, কাজ করবেন, টাকা কামাইবেন, অথচ এটা জুয়া। কিন্তু জুয়া নাম দেয় না, মুসলমানদেরকে ধোঁকা দেওয়ার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে সচেতন থাকার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল